এটা বেসিক্যালি আমার করার পেছনে বিশেষ যেটা কারণ ছিল সেটা হচ্ছিল মানে মিউজিককে যেই পর্যন্ত আমি বা আমার মতো বন্ধুরা যারা মিউজিক নিয়ে চলাফেরা করে তারা এগোচ্ছে তাদের অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে ইন্টারন্যাশনাল মিউজিকের যেগুলো আমরা বলি, আমরা ওয়েস্টার্ন মিউজিককে মাঝে মাঝে ইন্টারন্যাশনাল মিউজিক বলি, অথচ আমাদের ইন্ডিয়ান মিউজিকটাও ইন্টারন্যাশনাল মিউজিক। তাই ওয়েস্টার্ন হোক বা ইন্ডিয়ান হোক, যে মিউজিকই হোক, সেটা যার থেকে আমরা শিখবো, গান হয়তো কারো কাছ থেকে শিখতে পারছি, ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমাদের সবারই অসুবিধা হয়ে যায়। এবং না জানার কারণে কি হচ্ছে, আমাদের এলাকাতে যেই সমস্ত লোকেরা ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্ট নিয়ে, বিশেষ করে ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট নিয়ে গান বাজনা করে, তাদেরকে খুব বেশি ভালো চোখে দেখা হয় না, কারণ সেই সম্বন্ধে কারোর জ্ঞান মানে সেই লেভেলে জ্ঞান নেই। তো আমার মনে হচ্ছিল যে অথচ আমরা যে গানগুলো করি, আমরা যে বাংলা সাধারণ গান করি, কমার্শিয়াল গানগুলো যে সমস্ত করি বা মিউজিক যেভাবে পারফরমেন্স করি, অথচ দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে সেই সব ইনস্ট্রুমেন্টই বাজছে, পিয়ানো বাজছে, গিটার বাজছে, অথচ সেগুলো তো আমাদের দেশের ইনস্ট্রুমেন্টই নয়। তাহলে সেই সম্বন্ধে আমাদের জ্ঞান হওয়া জরুরি। অথচ সেই রকম জ্ঞান হওয়ার মতো আমাদের এই এলাকাতে, বিশেষ করে আলিপুর জেলাতে বা উত্তরবঙ্গে বা লোয়ার আসামে এইদিকে তেমন কোনো ব্যবস্থা নেই। তা আমরা ভাবলাম, আমি আমার সাথে আমার ময়ূক মৈনাকদা আলিপুরদুয়ারে, ওরা মিউজিক ডিরেক্টর, ওরা হচ্ছে আলিপুরদুয়ারের বাড়ি, ওরা মুম্বাইতে করে, ভীষণ ভালো জায়গাতে। তো ময়ূক মৈনাকদার সাথে কথা বললাম এবং আমরা ডিসাইড করলাম যে মিউজিকটাকে যদি প্রপার ওয়েতে শেখানো যায়, আমরা যেই জিনিসগুলো পাইনি সেগুলো যদি আমাদের সন্তানরা পায়, তাহলে বিষয়টা অনেক বেশি আনন্দের হবে। সেই ভেবে ভাবলাম যে এরকম একটা স্কুল করা যেতে পারে। তাই এখানে আরেকটা জিনিস দেখলাম, রেকর্ডিং করার ক্ষেত্রে আমরা রেকর্ডিং করি ঠিকই, কিন্তু আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে নলেজ নেই। সেটা শিখতে হলে 10 বছর লাগে, 8 বছর লাগে। সেটাকে আমরা যদি কম সময়ে খুব ভালো টিচার দিয়ে সেটাকে মেনটেন করতে পারি, তাতে বিদেশি টিচার হোক অসুবিধা নেই, সেই ব্যবস্থাটা আমরা রেখেছি এই কারণে যে সেটা যদি আমরা কন্টিনিউ করতে পারি। সেই জন্যই আমাদের টিচিং প্রসেসটা কী কী থাকবে? টিচিং প্রসেসের মধ্যে দেখুন, ব্যাপারটা হচ্ছে গান থাকছে, ইন্ডিয়ান থাকছে, মানে সাউথ ইন্ডিয়ান ক্লাসিক্যাল থাকছে না, নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল যাকে বলা হয়, নর্থ ইন্ডিয়ানকে স্পেশালি এদিকে নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল থাকছে, ইন্ডিয়ান। তাছাড়া ওয়েস্টার্ন ভোকাল থাকছে, অপেরা থাকছে। ওয়েস্টার্ন ভোকাল বেসিক্যালি অপেরা শেখানো হয়। আর গিটার থাকছে, ফ্লুট থাকছে, ভায়োলিন থাকছে, অ্যাকোস্টিক ড্রাম থাকছে, পিয়ানো থাকছে, আর সন্তুর থাকবে, সেতার থাকবে, সরোদ থাকবে, তবলা থাকবে। বেসিক্যালি এই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো প্রথম স্ট্রিমে রাখা হয়েছে, যাতে অ্যাটলিস্ট মিউজিকটা করতে সুবিধা হয়। সেটা কোথায় থাকছে এবং কীভাবে যোগাযোগ করবে? অ্যাডমিশন এখানে যদি কেউ অ্যাডমিশন কথাটাকে আমরা ওইভাবে উল্লেখ করছি না। অ্যাডমিশন অ্যাকচুয়ালি যারা মানে মিউজিক শিখতে আগ্রহী, আমার মনে হয় খুঁজে বের করে নেবে। তার কারণ হচ্ছে কি, আমি চাই যারা মিউজিক শিখতে চায় তারা যেন এই ঠিকানাটা পেয়ে যায়। কারণ কিছু কিছু জায়গাতে এমন আছে যে আমি পয়সাই নিব না শেখাতে। যেমন আমি যদি কাউকে শেখাই মিউজিক, আমি গান শেখাতে পারবো। আমি বিশেষ করে যাদের গান শেখাবো তাদের বয়স 25-এর উপরে হতে হবে। আর সেই 25-এর উপরে আমি যাদের শেখাবো তাদের থেকে আমি পয়সা নেব না, পয়সা নেব 65 টাকা মাসে তাকে খাওয়ানোর জন্য। কারণ আমি নিজের পয়সায় খাওয়াবো না, এটা ভেবেছি। তাদের পয়সা তারাই খাবে, কিন্তু আমি মিউজিক শেখাবো ফ্রিতে। আর যারা বিদেশ থেকে যে সমস্ত টিচাররা শেখাবে, মুম্বাই, গুয়াহাটি, কলকাতা, শিলিগুড়ির টিচাররা আছে, তারা তাদের পারিশ্রমিক নেবে। আমরা এদিক থেকে খুব একটা পারিশ্রমিক নেব এই রকম প্ল্যান আমরা করিনি। আর নিচে সুইমিং পুল খোলার কারণটাও এর সাথে জড়িত। সুইমিং পুলের ক্ষেত্রে কি, আমাদের মিউজিশিয়ানরা বেশি দিন বাঁচে না। মিউজিশিয়ানদের একটা ইতিহাস আছে যে কোনো শিল্পীরা বেশি দিন বাঁচে না, মনোকষ্টে ভোগে, নাহলে শারীরিক কষ্টে ভোগে, নাহলে শারীরিক ব্যাধি নিয়ে চলাফেরা করে। ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে মিউজিশিয়ানরা শুধু যোগা করতে পারে অথবা সুইমিং করতে পারে। তাই আমরা সেই দুটোর অপশন রাখা যেতেই পারে। বেসিক্যালি ওই কারণে সুইমিং এবং যোগাটা থাকছে। হ্যাঁ, সেই জন্যই বেসিক্যালি সুইমিং পুলটা খোলা আমার। দাদা পুরো নাম? আমার নাম হচ্ছে অলোক কুমার কুণ্ডু। ঠিকানাটা যদি বলুন? কামাখ্যাগুড়ি শিববাড়ি, জেলা আলিপুরদুয়ার, কুমারগ্রাম ব্লক।